বানিয়ে নিলাম মলাই শুটকির একটি মজাদার ভর্তা। ওয়েলকাম টু মাই চ্যানেল কনক রেসিপিস। আর এই ভর্তা একবার বানিয়ে খেলে মন চায় বারবার বানিয়ে খাই। এখন আমি শুটকির মাথাগুলো ফেলে নিচ্ছি, না হলে ভর্তা তিতা হয়ে যাবে। এজন্য আমি সবগুলো শুটকির মাথা ফেলে খালি শুটকিটা নিয়ে নেব। আমার সবটি শুটকির মাথা ফেলানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নেব মরিচ। আমি শুকনো মরিচ নিয়েছি, আর এটি আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব, যেটি নরম হয়ে যায়। টমেটোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ, আর এটিকে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি এটিকে ব্লেন্ডার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব টমেটো, দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব ভেজানো শুকনো মরিচ। আমি পুরো উপকরণটাকে আদা বাটা করে নিয়ে নেব। আমার আদা বাটা করা হয়ে গেছে। আমি একটি চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি এটা থিকনেস ঠিক এরকম রাখতে হবে। শুটকিটাকে আমি ভালো করে ভেজে নেব, যেটা গায়ে থেকে আঁশটা তাড়াতাড়ি ছুটে যায়। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে নিয়েছি, আর ভালো করে ধুয়ে নেব 3-4 বার। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে আদা বাটা করে নিয়ে নেব। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন জালটা রেখেছি আমি, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলোকেও ভেজে নেব। আমি শুটকিগুলোকেও সেভাবেই ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন রেড কনসিস্টেন্সি। এখন দুটোটাকে একসাথে মিশিয়ে একত্রে করে আমি ভেজে নেব কতক্ষণ। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে অল্প পানি দিয়ে দেবো, আর এটাকে প্যাচুলা দিয়ে আমি কতক্ষণ নাড়তে থাকবো। এটাকে পানি শুকানো পর্যন্ত এটাকে নাড়তে হবে। পানি শুকিয়ে গেছে, আর এটা দেখেন এটার কনসিস্টেন্সি কত সুন্দর এসেছে। এখন আমি ভর্তাটাকে ভাতের সাথে মেখে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ।